হুট করে আসবে না, কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশিত হবে। তিন রকম আলামত। কিছু আলামত হলো ছোট, এর সংখ্যা অভাব নাই। আমরা যদি আলোচনা শুরু করি, এক বছরে আলোচনা করে শেষ করা যাবে না যে আল্লাহ নবী কিয়ামত হুট করে আসবে না, কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশিত হবে। তিন রকম আলামত। কিছু আলামত হলো ছোট, এর সংখ্যা অভাব নাই। আমরা যদি আলোচনা শুরু করি, এক বছরে আলোচনা করে শেষ করা যাবে না যে আল্লাহ নবী ছোট ছোট এই পরিমাণ আলামত বলে গিয়েছেন কিয়ামতের ব্যাপারে। এমনকি আমার নবীর দুনিয়াতে আগমন, এটাই হলো কিয়ামতের এক নম্বর আলামত। বলবেন কিভাবে? কারণ আখেরি পয়গম্বর যদি না আসে কিয়ামত হবেই না, সম্ভবই না। আখেরি পয়গম্বর আসার আগেই হুট করে কিয়ামত হয়ে যাবে। তাহলে আমার নবী যেদিন আসলেন দুনিয়াতে, সেদিন এক নম্বর আলামত উম্মত পেয়ে গিয়েছে যে কিয়ামতের এখন একটা ধাপ পরিপূর্ণ। সেটা হলো নতুন করে আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। যত নবী আসার কথা ছিল এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলও বলেন, আমি হলাম নবুয়তের বিল্ডিং এ, নবুয়তের প্রাসাদে সর্বশেষ ইট, ফাআনা লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে এরকম ছোট আলামত অনেক অনেক বেশি, আর কিছু হলো মাঝারি আলামত, আর শেষে 10টা আছে বড় আলামত। তাহলে কিয়ামতের আলামত কয় রকম? 3 রকম। ছোট আলামত অনেকগুলোর কথা নবী বলেছেন। কিছু আছে মাঝারি সাইজের আলামত, যেটা ছোট আর বড়টার মাঝামাঝি সেতু বন্ধন। আর বড় আলামত আছে 10টা, যেই 10টা পরপর প্রকাশিত হবে। যার প্রথমটা আপনারা সকলে জানেন, দাজ্জাল। দাজ্জালের আগমন হলো কিয়ামতের 10 আলামতের প্রথম আলামত। কিন্তু এই 1 নম্বর থেকে নিয়ে 10 নম্বর ঘটতে বেশি সময় লাগবে না। 1 নম্বর থেকে নিয়ে 10 নম্বর পর্যন্ত ঘটতে কেমন সময় লাগবে? আল্লাহ নবী আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তাসবিহ তো চিনেন, তাসবিহ চেনেন না আপনারা? তাসবির যদি সুতাটা কেটে ফেলে বা ছিঁড়ে যায়, তাহলে সবগুলো দানা গড়িয়ে পড়তে 10-20 ঘন্টা তো লাগেই। 10-20 ঘন্টা লাগে নাকি একের পরে এক স্পিডে পড়তেই থাকে? তাহলে যেভাবে তাসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো একের পরে এক খুব দ্রুত গতিতে পড়ে যায়, একইভাবে কিয়ামতের বড় আলামত, যদিও 10টা শুনতে অনেক লাগে, কিন্তু প্রথম আলামতটা যেই মাত্র চলে আসবে, ওইটা থেকে নিয়ে শেষ পর্যন্ত আসতে খুব বেশি সময় লাগবে না, একদম খুব স্পিডের মধ্যে চলে আসবে। যেমন 1 নম্বর আলামত দাজ্জাল। দাজ্জাল যদিও থাকবে পৃথিবীর বুকে, কিন্তু বেশি না, মাত্র 40 দিন। যেই 40 দিনের প্রথম দিনটা নবী বলেছেন 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হলো 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো আমাদের স্বাভাবিক দিনের মতো। তাহলে প্রথম 3 দিনই তো লম্বা, প্রথম 3 দিনই তো লম্বা। 1 বছর প্লাস 1 মাস প্লাস 1 সপ্তাহ, এটাই তো লম্বা। আর বাকি 37 দিন আমাদের স্বাভাবিক 37 দিনের মতো। তাহলে দাজ্জালের মোট শয়তানির মেয়াদকাল তো 101 বছরও না। 5 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর দূরের কথা, দাজ্জালের মোট ভণ্ডামির টাইম তো ভাই 1.5 বছরও না, 101 বছরও না। এত কম সময় থাকবে। আর দাজ্জাল থাকতে থাকতে নবী ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় আলামত, চলে আসবে। নবী ঈসা আলাইহিস সালাম থাকতে থাকতেই সেই ইয়াজুজ মাজুজের বাহিনী, 3 নম্বর আলামত, চলে আসবে। এভাবে আস্তে আস্তে দেখবেন 10টা আলামত খুব দ্রুতই প্রকাশিত হয়ে যাবে। তাহলে ছোট আলামত, মাঝারি আলামত আর বড় আলামত, সবগুলোর মধ্যে সেতু বন্ধন যিনি, তার নামই ইমাম মাহদী। বলবেন মানে কি? ইমাম মাহদী নিজে হলেন ছোট আলামত, সর্বশেষ ছোট আলামত, কিন্তু তার জামানায় চলে আসবে বড় বড় আলামত। কিভাবে? ওই যে বললাম দাজ্জাল আসবে, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। তাহলে তিনি হলেন ছোটর বিবেচনায় সর্বশেষ, আর বড়র বিবেচনায় তার জামানায় শুরু হবে 1-2 করে প্রকাশিত হওয়া। তাহলে ইমাম মাহদী যদি চলে আসে, কি বুঝতে হবে? কিয়ামত অনেক দূরে নাকি একদম কাছে চলে এসেছে? আল্লাহ ভালো জানেন ইমাম মাহদী কবে আসবেন। এমনও হতে পারে আমরা আমাদের বয়সের মধ্যে পেয়ে যাব, এমনও হতে পারে, কারণ আমরা গায়েব জানি না, গায়েবের ইলম একমাত্র আল্লাহর কাছে। এমন অনেকে ভাবে যে ইমাম মাহদী আসার আগে দুনিয়াটা একদম আগের মতো সেকেলে হয়ে যাবে, আর দুনিয়ার আধুনিক বলতে কিছু থাকবে না, সব সে আগের যুগের মতো ঘোড়ার পিঠে চড়ে তীর তরবারি দিয়ে যুদ্ধ করবে। অনেকেরই ধারণা এরকম, কিন্তু আমাদের আলোচনার ভেতরে আসবে ইমাম মাহদী যেই যুদ্ধ করবেন, সেই সময় এত পরিমাণ মানুষ, বা অন্য ভাষায় বললে সর্বশেষ বিশ্বযুদ্ধ যেটা হবে, হাদিসের ভাষায় আল মালহামাতুল উজমা, একটা বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী হাদিসেই পাওয়া যায়। আল মালহামাতুল উজমা নবীর ভাষায় সর্বশেষ বিশ্বযুদ্ধ যেটা হবে, সেখানে এত পরিমাণ মানুষ মরবে, এক বর্ণনায় আছে পাখি উড়তে 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 সর্বশেষ যেখানে গিয়ে থামবে সেখানেও লাশ থাকবে। তার মানে কি পরিমাণ মানুষের লাশের স্তূপ পড়ে যাবে। এত লাশ, এটা স্বাভাবিক তীর তরবারির যুদ্ধে হয় না, বরঞ্চ এটার মধ্যেও এ কথার ইঙ্গিত পাওয়া যায় তখনও হয়তো এমন কোনো বায়োলজিক্যাল অস্ত্র থাকবে, এমন কোনো বোমা থাকবে, এমন কোনো বিধ্বংসী ব্যাপার স্যাপার থাকবে, যার দ্বারা লাখে লাখে কোটিতে কোটিতে মানুষকে মেরে ফেলা সম্ভব হবে, যার কারণে সংখ্যাটা এত বেশি হবে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিস দ্বারা যে বোঝা যায় যে এত মানুষ মরবে, এটা দ্বারাই প্রমাণিত হয় যে ওই জামানে একদমই সেকেলে হবে, হয়তো না, বরঞ্চ তখনও ভয়ঙ্কর বিধ্বংসী কোনো অস্ত্র থাকবে, যার দ্বারা কোটি কোটি মানুষ মেরে ফেলাও কোনো ব্যাপার। তাহলে ইমাম মাহদী কখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো তার আসার কিছু ভূমিকা, কিছু আলামত হাদিসের মধ্যে পাওয়া যায়। এগুলো ব্রেইনে রেখে দিলে সুবিধা হলো আমরা আমাদের যুগটাকে বিশ্লেষণ করতে পারবো যে আমরা কি খুব দূরে আছি নাকি খুব কাছে আছি। 1 নম্বর আলামত মাথায় রাখবেন, 1 নম্বর আলামত ইমাম মাহদী আসার, পৃথিবীর মধ্যে জুলুম মাত্রাতিরিক্ত বেড়ে যাবে। কোনো এক দেশের মধ্যে না, পৃথিবীর মধ্যে
পৃথিবীতে দেশ তো আর একটা না। হ্যাঁ, এর মানে এটা না যে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে জুলুম চলবে, 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না, মানে এটা না। কিন্তু জুলুমটা এমন ভাবে ছড়িয়ে যাবে সারা দুনিয়ায়, অল্প কিছু জায়গা বাকি থাকতে পারে। লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশের মধ্যেই এমন হালত থাকবে যে মানুষ নিজের ঈমান নিয়ে, নিজের দ্বীনদারি নিয়ে বেঁচে থাকা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যতটা কঠিন। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের পরে পৃথিবীতে সবরের যুগ আসবে, এমন সবরের যুগ যারা নিজেদের দ্বীন রক্ষা করতে চাইবে, দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দিতে চাইবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে। নবীজি বলেন ওই সময়েও যারা ইসলাম প্র্যাকটিস করে যাবে, আমল চালিয়ে যাবে, তাদের এক একজন তোমাদের, মানে সাহাবীদেরকে বলছেন, তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। তাহলে সওয়াব বাড়ে কখন? পরীক্ষা বাড়ে যত বেশি, প্রতিদানও বাড়ে তত বেশি। পরীক্ষা ছোট হলে পুরস্কারও ছোট, পরীক্ষা বড় হলে পুরস্কারও বড়। তাহলে শেষ জামানায় ঈমান রক্ষা এতটা কঠিন হবে যে সেই সময় আমল করে মানুষ নবীর 50 জন সাহাবীর সমান সওয়াব এক একজন পাবে। এক সাহাবী অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, 50 জনের সওয়াব একজন পাবে, এই 50 কোন 50? ওই যুগের 50 এর সওয়াব একজন পাবে, আপনি এটা বোঝাচ্ছেন? নবী বললেন, আরে না রে, তোমাদের 50 জনের সওয়াব ওই যুগে একজন পাবে, আমি এটা বোঝাচ্ছি। এজন্যই দেখবেন মক্কার যুগে যে সাহাবীরা ঈমান এনেছেন, আর পরবর্তীতে যখন মক্কায় ইসলাম বিজয় হয়েছে, ওই সময় যারা ঈমান এনেছেন, মর্যাদা একরকম না বেশ কম আছে? ওই শুরুর দিনে, দুর্দিনে যারা পাশে থেকেছে তাদের দামও আল্লাহর কাছে বেড়েছে। একইভাবে বদর যুদ্ধে যারা থেকেছে আর পরে সহজ যুদ্ধে যারা থেকেছে, মর্যাদা একরকম না বেশ কম আছে? কেন বেশ কম? কারণ বদরের যুদ্ধটা ছিল কঠিন, ওই কঠিন যুদ্ধেও যারা পাশে ছিল তাদের মর্যাদাও অনেক বেশি আল্লাহর কাছে। তো ইমাম মাহদী আসার একটা আলামতি হলো পৃথিবীতে জুলুম বেড়ে যাবে। এজন্য মাহদী সংক্রান্ত যত হাদিস পড়বেন, অনেকগুলো হাদিসে এই বাক্যটা পাবেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি এসে পৃথিবীকে ইনসাফ এবং ন্যায়পরায়ণতা দিয়ে পরিপূর্ণ করে দিবেন, যেমনি ভাবে তা জুলুম এবং বৈষম্য দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তাহলে বাক্য দ্বারাই বোঝা যায় যে মাহাদির কাজই হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কেন ইনসাফ প্রতিষ্ঠা করা তার মূল কাজ? কারণ তার আগে এই পৃথিবী জুলুম দিয়ে ভরে গিয়েছিল। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট, মাহাদি আসার আলামত এটা না যে সারা দুনিয়ায় সবাই খুব সুখে আছে, সবাই শান্তিতে আছে, মুসলমানরা পায়ের উপর পা তুলে বসে খেতে পারছে না, এটা মাহাদি আসার আলামত না। এমন দিন যদি দুনিয়াতে আসে, বুঝবেন মাহাদি আসা দেরি আছে। কিন্তু যদি দেখেন না জুলুম এমন বাড়া বেড়েছে, মুসলমান ইসলাম নিয়ে বাঁচতেই পারছে না, ইসলামের পরিচয় দিলেই বৈষম্য, ইসলামের পরিচয় দিলেই জুলুম। হ্যাঁ, এখন যদি ওই 2 নম্বর হয় নবীর যুগের মুনাফিকদের মতো, যে বাহ্যিক পরিচয় মুসলমান কিন্তু ভেতরে ভেতরে কুফরি আদর্শ, এমন হলে সমস্যা নাই। এমন হলে ওই যুগেও সমস্যা ছিল না। আবু জাহলদের চোখেও মুনাফিকরা খারাপ মুসলমান ছিল না। আবু জাহলদের চোখে জঙ্গি মুসলমান ছিল আবু বকর, আবু জাহলদের চোখে উগ্রবাদী মুসলমান ছিল ওমর, আবু জাহলদের চোখে সাম্প্রদায়িক মুসলমান ছিল ওসমান, আবু জাহলদের চোখে মৌলবাদী মুসলমান ছিল আলী। ওদের চোখে এরা কোনো ভালো মুসলমান ছিল না, কিন্তু মুনাফিকরা ওদের চোখে ছিল গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। ওরা বলতো মুসলমান হলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো হওয়া দরকার, মুসলমান হলে অমুক অমুক মুনাফিকের মতো হওয়া দরকার। তার মানে গোল আলু দিয়ে যদি পৃথিবীটা ভরেও যায়, এতে কোনো ক্ষতি নাই, কারণ এগুলোর আদর্শই এমন, এগুলো সব তরকারির সঙ্গে চলে, এর দ্বারা কাফেরদের কোনো ক্ষতি হয় না। সুতরাং পৃথিবী যদি মুনাফিক দিয়ে ভরে যায়, ওদের উপর কোনো জুলুম হবে না। জুলুম হবে বেলালের মতো ইমানদারদের উপর, জুলুম হবে সুমাইয়ার মতো ইমানদারদের উপর, জুলুম হবে সেই হুবাইব এবং খাব্বাবের মতো ইমানদারদের উপর। তাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু পৃথিবীর জালেমরা খুঁজে খুঁজে, তারা যত সাধারণই হোক না কেন, বেলাল তো একটা গোলাম, কোনো লিডার না, একটা গোলাম। এক গোলাম মুসলমান হলেই কি আর কাফের থাকলেই কি? ভাই, একজন লিডার কোনো দলে গেলে এটার প্রভাব সমাজের উপর পড়ে।